যুবকদের করণীয় এবং কর্তব্য কি? যুবকরা আসেননি, যুবক আছেন না? বৃদ্ধরা মনে কষ্ট নেবেন না। আপনি বৃদ্ধ, আপনি এক সময় টাকরা যুবক ছিলেন। কি কথা বলবেন না লাগে আমার? আপনি কি মায়ের পেট থেকে কি বুড়া অবস্থায় আসছেন? আপনার জীবন ছিল, যৌবন ছিল, স্বাস্থ্য ছিল, সম্পদ ছিল, শক্তি ছিল। আপনি এখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন। দুঃখ করার কোনো কারণ নাই। আপনাকে রব্বুল আমিন যৌবন কাল দিয়েছে। আর এখন যারা যুবকরা আছেন, আপনাকে রব্বুল আমিন যুবক বানিয়েছে, আবার বৃদ্ধ বানাবে। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আমিন বলছেন, ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ রব্বুল আমিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলগুলো, আমি তোমাদেরকে জীবন দিলাম, যৌবন কাল দিলাম। এই জীবন আর যৌবন কালের কর্তব্য কি, দায়িত্ব কি, ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করা হবে। বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক, যুবকদের নামে কোরআনে কারিমের অসংখ্য আয়াত আছে। সূরা কাহফ আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের ভিতরে যুবকদের কথা বলেছিলেন। আজকে আমার দেশের যুবকেরা, অধিকাংশ যুবক নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, এরপরে মোবাইল নিয়ে এরপর রাস্তায় সময় নষ্ট করতেছে। তখনকার দিনেও যুবক ছিল যারা ইসলাম আল্লাহ যারা কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি ঘটনা সূরা কাহফে বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا قلنا الله أكبر আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ইসলামে দাওয়াত দিতে লাগলেন। এমন সময় মক্কার কাফেররা দুইজন ব্যক্তিকে প্রেরণ করলো, নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবি মুঈত। কাফেরদের লিডারকে দুইজনকে পাঠালো খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদের কাছে গিয়ে এই দুইজন লোক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী নবী কিনা আমরা জানতে চাই। ওই খ্রিস্টান লোকেরা তিনটা প্রশ্ন করেছিল নজর ইবনে হারিসের কাছে আর উকবা বিন আবি মুঈতের কাছে। বললেন, এই তিনটা প্রশ্ন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা, যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে আমি স্বীকার করব তিনি আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ। প্রথমটাই ছিল আপনি বলবেন যে আসহাবে কাহফ সম্পর্কে আপনি কি জানেন। দুই নম্বরটা হলো যুলকারনাইন বাদশা সম্পর্কে আপনি কি জানেন। তিন নম্বর হলো রূহ সম্পর্কে আপনি কি জানেন। কোন প্রশ্ন? প্রথমটা কি? যুবক, যুবকদের ব্যাপারে আপনি কি জানেন। ও যুবকেরা, প্রাণ খুলে শুনুন। তারা যুবক, আমিও তো যুবক। আমি তো নামাজ বাদ দিই না, তরক করি না, কাজা করি না, কোরআন তেলাওয়াত পড়ি, নামাজ পড়ি, হাদিস পড়ি, ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, আল্লাহর পক্ষে থাকি। আপনার যুবকের কি হলো? ওরাই তো যুবক ছিল। ওদের সেই যুবকেরা, আপনার বাড়ি ছিল তুরস্কে, কেউ বলেছিল আর্মেনিয়া, কেউ বলেছিলেন জর্দানে, কেউ বলেন বাড়ি ছিল আম্মানে, কেউ বলেন তাদের বাড়ি ছিল আপনার মুসুল শহরে, ইরাকের একটা জায়গার নাম হলো মুসুল শহরের মধ্যে এদের বাড়িঘর ছিল।
সুবহানাল্লাহ বলবেন না? যুবক, টাকরা যুবক, 20 থেকে 22 বছর বয়স। বিশ্বনবী আপনি বলুন আসহাবে কাহফ সম্পর্কে কি জানেন? আল্লাহর নবী ওই কাফেরদেরকে বললেন আগামীকাল বলা হবে। আল্লাহর রাসূল ইনশাআল্লাহ বলতে বলে গেলেন, তিনি ইনশাআল্লাহ বললেন না। আগামীকাল সমস্ত কাফেররা দল বেঁধে এসেছে আল্লাহর নবীর কাছে। বলেন আসহাবে কাহফ কারা? ওই যে 7 জন যুবক ছিল, তাদের ব্যাপারে আপনি কি জানেন? ওই আসে না, রাসূল চিন্তায় পড়ে গেলেন। ওই সব কাফেররা বলল, বলেন আপনি বলছেন না আসহাবে কাহফ সম্পর্কে? 2 নম্বর জুলকারনাইন বাদশাকে, 3 নম্বর হচ্ছে রূহ সম্পর্কে। আপনি নিজে বলছেন আজকে বলবেন, বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ওই আসে না, কারণ কোন নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক নিজেই বলেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ পাক বলেন আমার নবী নফসকে অনুকরণ করে, অনুসরণ করে কোনো কথা বলেন না। তিনি যা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেন, তিনি তা মানুষের সামনে সুন্দর করে পেশ করেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ওই আসে না। 1 দিন 2 দিন থেকে শুরু করে 15 দিন পরে ওই শুরু হয়েছে না। সুবহানাল্লাহ বলে। কারণটা কি? আল্লাহ পাক বলেন নবী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, বিশ্ব নবী, আমি আপনাকে বলে দিই, যে কোনো কাজ যদি করতে চান আগামীকাল ইনশাআল্লাহ বলতে হবে। নবী আপনি ইনশাআল্লাহ বললেন না, এজন্য আমি ইনশাআল্লাহ না বলার কারণে আমি আপনার কাছে 15 দিন পর্যন্ত ওই দিচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি বলেন এ বেটা কালকে তোর দেখা করিয়া, কালকে তোর টাকা দিয়ে দিয়াম। আপনি ইনশাআল্লাহ বললেন না। আপনি দাবি করেন আমি একজন ইমানদার, বুক হাত দিয়ে বলেন ইমানদার কিনা, আপনার অন্তর বলবে না আপনি ইমানদার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর দেখলেন আকাশ থেকে 70,000 ফেরেশতা মিছিল সহকারে 110 আয়াত বিশিষ্ট সূরা কাহফ নাযিল করতেছে, আসতেছে। সুবহানাল্লাহ বলে। কত আয়াত? 110 আয়াত। কত আয়াত বলেন? 110 আয়াত। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি সূরা কাহফ প্রত্যেক জুমার দিন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে পা পর্যন্ত কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তার গোটা বডিকে নূর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহফ পড়বেন? আসসালামু আলাইকুম। কি সূরা কাহফ পড়বেন নি? আচ্ছা এবার আচ্ছা কনসেন আপনারা গত শুক্রবারে পড়ছেন সূরা কাহফ? কত পড়ছেন? হাত তুলুন দেখি। ইন্না লিল্লাহ। ভাই আসছে কি জন্য? আমল করার জন্য। আজকে একটা আমল শিখেন। আজকে মঙ্গলবার রাত্র মানে বুধবার, বৃহস্পতিবারে মাগরিবের পর থেকে শুক্রবার আজ মাগরিবের আগ পর্যন্ত সূরা কাহফ পড়বেন। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। রাজি আছেন? নারায়ে তাকবীর। না হাত নামান। ভাই এটার নাম হচ্ছে আমল। ওয়াজ করবেন, ফজর নামাজ কাজা করবেন। ওয়াজ শুনছেন, কোরআন তেলাওয়াত করেন না, লাভ হবে না। এর 1 নম্বর আসহাবে কাহফ সম্পর্কে। এখন আসহাবে কাহফ কারা? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবার শুনেন। ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা
ও আমার মক্কার কাফেররা আপনারা শুনেন, আসহাবে কাহফ আজ থেকে 1000 বছর আগে ঈসা আলাইহিস সালামের জামানাতে ঈমান আনার কারণে ডাকাইরুস বাদশা বললেন এদেরকে ধরো। এদেরকে যখন ধরা হলো, ধরার পরে এদেরকে বলা হলো ঈমান বাদ দিতে হবে, ঈমান ছেড়ে হবে। আল্লাহ ওয়ারাবাতনা ফি কুলুবিহিম, এরা যখন সুপ্রিম কোর্টে যখন বাদশার সামনে দাঁড়ায় গেল, এই সব ঈমানদাররা বললেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, হাসির মঞ্চে যেতে চাই, চিন্তার কোনো কারণ নাই। এই সব লোকগুলা চিন্তা করেছে আমরা তো মরে যাব, শাহাদাত বরণ করতে হবে, আমরা যুবক মানুষ, মাত্র 20 বছর বয়স, আমরা মরে যাব, আমরা চলে যাব। এই তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা এই শহর থেকে চলে যেতে হবে। এবার তারা শহর থেকে চলতে থাকলো। কুকুর বললেন আমরাও সঙ্গে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কলবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কলবুহুম ওয়া ইয়াকুলুনা সাবাতুন ওয়া সামানিয়াতুন রাজমান বিল গায়বে। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরা কেউ বলে 3 জন কুকুর সহ 60 জন, কুকুর বলে আমি সহ 5 জন, ওরা মোট 6 জন, কুকুর বলে আমি সহ 7 জন, ওরা মোট 8 জন। আল্লাহু আকবার বলে। এই সব লোকগুলা যখন ঘুমায় গেল, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার কুদরত, ওদের মুখ, ওদের কারামত ছিল, ওদের গুহার মধ্যে আমি কোনো আলো দেই না। ওরা যখন ঘুম যা, সূর্য এদেরকে পাশ কাটে চলে যা, বলেন না সুবহানাল্লাহ। এরাও যুবক, আর আমাদের যুবকরা ফেসবুক চালা, ইউটিউব চালা, পর্নোগ্রাফি দেখে, জাহান্নামে দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওরা যে রাসূল নিজে বললেন ওরা যুদুন শাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আসহাবে কাহফ থেকে শিক্ষা অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সব যুবকদের জন্য ফাযাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যারা চোখ থেকে রাতের বেলা পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি একটা আপনার গোলাম, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই বাস করে যুবকদেরকে আমি রব্বুল আলামিন maaf করে দিই। সুবহানাল্লাহ। কারণ যুবকদের দ্বারাই ইসলাম কায়েম হবে দেশে। বিশ্বনবীর সাহাবীরা যারা ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সব তাগড়া যুবক ছিলেন, ইসলামের পক্ষে কাজ করেছেন। ইসলাম এজন্য আজ পর্যন্ত এই লর্জ বাজারে আসছে। সুবহানাল্লাহ। যুবকদের দ্বারাই ইসলাম কায়েম হয়েছে। 2 নম্বর বলছে হুজুর যুলকারনাইনকে আল্লাহ নবী আপনি বলে দিন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি। আল্লাহ তো বললেন না, আল্লাহ তো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি বলে দিন যুলকারনাইনকে আমি আপনাকে সঙ্গে বলতে, যুলকারনাইন হয়েছে সে হচ্ছে আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলাম। সে প্রায় 16,000 বছর পর্যন্ত বেঁচে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, কাবা ঘরের সামনে আসে তওয়াফ করলো, ইব্রাহিম ঈমান আনলো, আর বলছিল এই যুলকারনাইন বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাদশা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সে যুলকারনাইন বাদশা ইয়াজুজ মাহুজের জন্য প্রাচীর দাঁড় করছে, আমেরিকা গবেষণা করে কোথায় প্রাচীরটা। আল্লাহ কোনা ইয়াকালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাযুজ মুফসিদুনা ফিল আরদি ফাআল নাজআলু লাকা খারাজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাযুজ কোথায় আছে তোরা বলতে পারবি না, আমি যুলকারনাইন বাদশা দিয়া ওটাকে আতুনি উফরে গালাইয়ে কেতরা আমি সীসা ডালা প্রাচীর করে দিয়েছিলাম। ওই সব যুলকারনাইন বাদশার কারণে, যুবকদের কারণে আজকে ইয়াজুজ মাযুজ আসে না। আল্লাহ রাব্বুল আমিন রাসূল বলেন যে ব্যক্তি সূরা কাহফ পড়বে আল্লাহ রাব্বুল আমিন তাকে আযাব থেকে, গজব থেকে, ইয়াজুজ মাযুজ ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে অবশ্যই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে
রূহ সম্পর্কে। রূহ হলো বিজ্ঞানীরা বলে আল্লাহ পাকের আদেশ, এটা আমরা বলি। বিজ্ঞানীরা কি কয়? রূহ হলো ডাইন পাশের কানের মাথার লগদি, মাথা ফাড়ি গেলে রূহ চলে যায়। আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার আদেশ, আমি অর্ডার করলাম রূহ তুমি থাকো। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি, আমি ঘুমের মধ্যে মানুষকে মৃত্যু দিই, আবার ঘুমের বাইরে মৃত্যু দিই। এজন্য যুবক ভাইদেরকে বলি, ফজর হলো কাজা, জোহর হবে জানাজা, অবস্থা বড় বেকুতি। মোবাইলকে বাদ দেন, লেখাপড়া করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আসহাবে কাহাফের মতন চরিত্র অর্জন করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মতন কাবাগরের সামনে গিয়ে আল্লাহু আকবার বলে দেন, বাতে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে যখন বলবেন, বাতিল গুম হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই আসহাবে কাহাফকে আমি জন্য দিলাম, যুবকেরা যুগ যুগ ধরে থাকবে, যুবকদের দ্বারা ইসলাম কায়েম হবে। আর যুবকেরা যদি আসহাবে কাহাফ থেকে শিক্ষা অর্জন করতে পারে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাজ কায়েম হবে এই বাংলার জমিনে। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, নামাজ বাদ দিবেন, রোজা বাদ দিবেন, রাতের 12টায় মাহফিল করে যায়, দেখি গাছের গোড়া ওই যে নীলের সামনে বইবে মোবাইল ছাড়া উপরের দিকে নামার, ওটা কি আল্লাহ ভালো জানেন। দুর্ভাগ্য, আপনার সন্তান কোথায় যা মদ নিয়ে, ইয়াবা নিয়ে, ট্যাবলেট নিয়ে, হেরোইন নিয়ে, আফিম নিয়ে কোথাচ্ছে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল বাগদাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই মদ, জুয়া, নারী মানুষকে ধ্বংস করবে। অনেক যুবকেরা আছে টাস খেলে, প্লাস খেলে, জুয়া খেলে, ছক্কা খেলে, ক্লাম বোর্ড করে, বেড খেলে, স্ত্রীর স্বর্ণ বিক্রি করে, বাবার জন্য বিক্রি করে, বাবাকে মারে, মাকে মারে, সন্তানকে হত্যা করে, নিজের মেয়েকে প্রহার করে, যৌতুকের কারণে, সম্পত্তির কারণে, ওইগুলা করে করে নিজেও শেষ, মানুষকে শেষ করতে হবে। আপনার সন্তানকে আপনি ঠিক করতে হবে, আমার ছেলেকে আমি ঠিক করতে হবে। সন্তান ধ্বংস হয়ে যাবে, যুবক চরিত্র নষ্ট হয়ে যাবে। আপনার বিভিন্ন প্রকার চ্যানেল দেখে দেখে মনে রাখবেন, আপনার ছেলে কিয়ামতের দিন ময়দানে জাহান্নামে যাবে আর বলবে, রব্বানা আতিন দিফাইনি মিনাল আযাব। আল্লাহ রাব্বানা আমার লগে দেন, আমার আব্বারা আমি ডাবল শাস্তি দেন। আমার আব্বা আমার কোনোদিন বলেন নামাজ পড়ছস কিনা, রোজা রাখস কিনা, হজ করস কিনা, যাকাত দাস কিনা, বরং আমার আব্বা আমার বড় বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দিল, আমাকে বড় বড় আপনার ট্যাব কিনে দিল, আমাকে দেখার জন্য বলে ছেলে ভালো। আল্লাহ রাব্বুল আমিন, রাসূল বলেন, নবী আপনি বলে দিন এইসব যুবকরা জাহান্নামে যাবে। এইসব যুবকরা জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সব যুবকদেরকে নামাজি বানাও, দিনদার বানাও। আজকে হাফিজিয়া মাদ্রাসা যুবকদের ভরপুর, যুবকদের কারণে আজকে এই মাহফিলগুলা উজ্জ্বল হচ্ছে। যেখানে যাবেন যুবক দুরূহ পড়াবে, এদের নাস্তিক মুরতাদ, ওদের মাথা ঘুম নাই। যুবকরা ইসলাম কবুল করলো, যুবকরা গিয়ালো, যুবকরা আসবে, যুবকরা থাকবে, যুবকরা আছে, যুবকরা থাকবে ইনশাআল্লাহ বলি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর সংগঠন কায়েম করেছেন। 20 বছর বয়সে হাজরা আসওয়াদ জান্নাতি পাথরকে রব্বুল আলামিন রাসূল 25 বছর বয়সে কাবাগরের সেই প্রক্রিয়ার মধ্যে স্থাপন করেছে যুবকদের দ্বারা। ও যুবকেরা, যে যেখান থেকে এসেছো ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাজ কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। মদ, জুয়া, ব্যভিচার, অনাচার, কদাচার, রোগাচার সব দূর করতে হবে। তাহলে এই দেশে যুবকদের দ্বারা নারীর সতীত্বের হেফাজত হবে, নারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যেতে পারবে, ইফতিজিম হবে না, সন্ত্রাস হবে না, কিছু হবে না, মানুষ আরামে ঘুমাতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন এই মাহফিলকে যেন কবুল করে, যুবকদেরকে যেন আসহাবে কাহাফের মতন, বিশ্বনবীর মতন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন হওয়ার তৌফিক দান করে। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।